হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরন। পশ্চিমবঙ্গে ডিএলএড কোর্স বা বেসিক কোর্সের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো বা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য একটি প্রফেশনাল কোর্স ডিএলএড। তো এখানে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 4 জুলাই 2025 থেকে। আমরা এখানে একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছি। নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 30/6/2025 এবং এই নোটিফিকেশানেই ডিএলএডে অ্যাডমিশন নিয়ে বা ফর্ম ফিল আপ নিয়ে সমস্ত কিছু ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। কারা এলিজেবল, কত পার্সেন্ট মার্কস পেতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, কত টাকা লাগবে, কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে অ্যাডমিশন হবে, সমস্ত কিছু এই নোটিফিকেশনের মধ্যে রয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। এখানে নোটিফিকেশনের মেমো নাম্বার রয়েছে, ডান দিকে রয়েছে ডেট। নোটিফিকেশনে কী উল্লেখ রয়েছে? রিগার্ডিং অ্যাডমিশন টু দ্য 2-year DLED course under regular or face-to-face mode for the session 2025 to 2027 in DLED institutes affiliated with West Bengal Board of Primary Education WBPE বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা অ্যাফিলিয়েটেড যে সমস্ত ডিএলএড ইনস্টিটিউটগুলো রয়েছে, যেখানে রেগুলার বা ফেস টু ফেস মোডে অর্থাৎ প্রতিদিন যাওয়া আসা করতে হয় বা ওখানে থাকতে হয়, এরকম কোর্সে যারা রেগুলার কোর্স করে, তো তাদের জন্য ফর্ম ফিল আপের অ্যাডমিশন শুরু হচ্ছে বা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন রয়েছে। 1 নম্বর পয়েন্ট আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, অন অ্যান্ড ফ্রম 4 জুলাই 2025 ফ্রাইডে, 4 জুলাই 2025 ফ্রাইডে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং এখানে এলিজিবিলিটি যেটা রয়েছে, উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% মার্কস পেলেই আবেদন করতে পারবে। তবে যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে আরও 5% রিল্যাক্সেশন রয়েছে। শুধুমাত্র 45% মার্কস পেলেই উচ্চ মাধ্যমিক বা এর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন যে কোর্স রয়েছে, ভোকেশনাল কোর্স রয়েছে, এই সমস্ত কোর্সগুলো যদি করে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে 50% মার্কস পেতেই হবে, এবং যারা HS দিয়েছে তাদের ক্ষেত্রে 50%, জেনারেলের ক্ষেত্রে, এবং SC ST OBCর ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন রয়েছে। এবার এখানে এলিজিবিলিটির ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট আর এলিজিবল ফর অ্যাডমিশন। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে। এখানে ক্লিয়ারলি বি পয়েন্টে উল্লেখ রয়েছে, রিল্যাক্সেশন অফ 5% মার্কস, দ্যাট ইজ 45% ইন হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট ইন অ্যাডমিসেবল টু ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC ST OBC অর PW অর এক্স সার্ভিসম্যান। তো যারা SC ST OBC ক্যান্ডিডেট বা PWD ক্যান্ডিডেট রয়েছে তারা 45% মার্কস পেলেই এখানে অ্যাডমিশন নিতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 4 তারিখ থেকে। এবার ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখানোর চেষ্টা করব। সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ডিফারেন্ট কাস্ট। যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশন করছো তাদের অবশ্যই যেন কাস্ট সার্টিফিকেট থাকে, SC ST OBC বা PWD যারা যেন তাদের সার্টিফিকেট থাকে। ওবিসির ক্ষেত্রে 2009 পর্যন্ত বা 2000 আগের পর্যন্ত যে OBC লিস্ট ছিল তারা এলিজেবল। তারা যদি তাদের সার্টিফিকেট শো করাতে পারে তখন তারা একটা বেনিফিট পেতে পারে। আপাতত 2010-এর আগে পর্যন্ত যে সমস্ত OBC সার্টিফিকেট রয়েছে সেগুলোই এখন এলিজেবল। নেক্সট রয়েছে রিজার্ভেশন। এখানে রিজার্ভেশন রয়েছে, যেমন SC STর রিজার্ভেশন থাকে, ST 7%, SC 22%, এছাড়াও OBC থাকে 17%। তো এই ধরনের রিজার্ভেশন যেমন ছিল সেরকমই থাকছে। 4% রিজার্ভেশন থাকছে যারা ভোকেশনাল কোর্স থেকে পাস আউট বা ভোকেশনাল কোর্স করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তাদের জন্য 4% রিজার্ভেশন থাকছে প্রতিটা ইনস্টিটিউটে। যারা ইন সার্ভিস টিচার রয়েছে, তো যে সমস্ত ডায়েটগুলো রয়েছে, প্রতিটা ডিস্ট্রিক্টে একটি করে ডায়েট থাকে, তো সেই ডায়েটে 5 জন করে শিক্ষক যারা ইন সার্ভিস রয়েছেন তারা এখানে এলিজেবল বা তাদের জন্য একটি রিজার্ভেশন থাকছে। 10% রিজার্ভেশন থাকছে EWS ক্যান্ডিডেটের জন্য। এখানে এ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি 10% রিজার্ভেশন থাকে EWS ক্যান্ডিডেটের জন্য। এবং যে সমস্ত ইনস্টিটিউটগুলি সেলফ ফিন্যান্সড, অর্থাৎ প্রাইভেট যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে যেখানে গভর্নমেন্টের কোনো ফান্ড অ্যালোকেটেড থাকে না, সেখানে 10% ম্যানেজমেন্ট কোটা থাকে। অর্থাৎ মেরিট লিস্টে না থাকলেও, অ্যাপ্লিকেশান না করলেও, ফর্ম ফিল আপ না করলেও সেক্ষেত্রে তারা এখানে অ্যাডমিশন নিতে পারবে। তবে সমস্ত কিছু ক্লিয়ারলি বা হওয়ার জন্য সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে চাইছে অবশ্যই অনলাইন ফর্মটা ফিল আপ করে রাখার চেষ্টা করবে। নেক্সট আমরা চলে যাব এজ লিমিট। এখানে জেনারেল ক্যান্ডিডেটের এজ লিমিট রয়েছে 35, SC ST ক্যান্ডিডেটের এজ লিমিট রয়েছে 40, OBCর ক্ষেত্রে 38 ইয়ার্স।
অ্যাপ্লিকেশান করা যাবে wbpe.wb.gov এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে ফর্ম ফিল আপের জন্য যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তো প্রত্যেকের ফিজ স্ট্রাকচার আলাদা রয়েছে। যারা আনরিজার্ভড ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের অ্যাপ্লিকেশান করার জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে এবং যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, তো তাদেরকে 750 টাকা পেমেন্ট করতে হবে। আবার বলছি 2010-এর আগে পর্যন্ত যারা ওবিসি তারা এখানে ওবিসি হিসাবে গণ্য হবে। এর পরবর্তীকালে যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদের আপাতত জেনারেল হিসেবে ট্রিট করা হবে এবং তাদেরকে 750 টাকা পেমেন্ট করতে হবে। এবার মার্কস ক্যালকুলেশান এখানে রয়েছে, তার আগে এখানে ডকুমেন্টস কী আপলোড করতে হবে। অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ফটোকপি লাগবে একটি, ফটো পাসপোর্ট সাইজ, সিগনেচার একটি লাগছে, কাস্ট সার্টিফিকেটটা প্রোভাইড করতে হচ্ছে, পিডব্লিউডি ক্যান্ডিডেটের পিডব্লিউডি সার্টিফিকেট থাকছে, ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা অবশ্যই লাগবে এবং এটা অবশ্যই বিডিওর মারফত বা বিডিও থেকে একটু নেওয়ার চেষ্টা করতে হবে। আধার কার্ড অবশ্যই লাগছে। এবার যেটা আমরা বলছিলাম মার্কস ক্যালকুলেশান কীভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে, ক্যালকুলেশান অফ মেরিট। তো এখানে রয়েছে একটি উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে একটি ক্যান্ডিডেট যার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং সেখানে তার 7টা সাবজেক্ট এখানে দেখানো হয়েছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি আর ইভিএস। তো তার 7টা সাবজেক্টের বিভিন্ন মার্কস পেয়েছে, বাট যখন এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে 5টা ইলেকটিভ সাবজেক্ট এখানে ক্যালকুলেট করা হবে, বেস্ট 5। তো তার মধ্যে যদি ইভিএস থেকে থাকে প্রথমে বলে দিই ইভিএসের নাম্বার কাউন্ট হবে না। তো ইভিএসে 100 পেলেও সেটা কাউন্ট হবে না, 10 পেলেও সেটা কাউন্ট হবে না, কোনো রকম পাস করলেও সেই নাম্বার কোনো কাজে লাগবে না এখানে। তাই আমরা ইভিএসটাকে প্রথমে লাল কালি দিয়ে বাদ দিয়ে দিলাম। আরও এখানে 6টি সাবজেক্ট থাকছে, ল্যাঙ্গুয়েজ 1 বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে এখানে নাম্বার রয়েছে 60, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 81, পলিটিক্যাল সায়েন্সে 68, জিওগ্রাফি 82, হিস্ট্রি 62, ফিলোসফি 74। তো এখানে বেস্ট 5 যেগুলো রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ 1, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, এগুলোর নাম্বার কিন্তু বেশি রয়েছে ল্যাঙ্গুয়েজ 1-এর থেকে। তাই আমরা ল্যাঙ্গুয়েজ 1কেও এখান থেকে ডিলিট করলাম বা বাদ দিলাম, অর্থাৎ যে বাকি 5টা সাবজেক্ট থাকছে যেগুলোতে নাম্বার বেশি থাকে সেই 5টা সাবজেক্টের নাম্বার এখানে যোগ করতে হবে এবং সেটাকে 5 দিয়ে ডিভাইড করতে হবে। তো এখানে 73.45% এসেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেরিট লিস্ট। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করবে সেই যাওয়ার সময় আমাদেরকে দেখে নিতে হবে বেস্ট 5-এর আমার নাম্বার কি থাকছে। যদি ইভিএসে আমার নাম্বার বেশিও থাকে সেটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো। এভাবে মেরিট লিস্ট তৈরি করা হয় এবং প্রতিটা ইনস্টিটিউটের আলাদা আলাদা মেরিট লিস্ট হয়। একজন ক্যান্ডিডেট একাধিক ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশান করতে পারে এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার জন্য প্রতিটা ইনস্টিটিউটে আলাদা আলাদাভাবে ফি পেমেন্ট করতে হবে। শিডিউল অফ অ্যাডমিশান, কীভাবে অ্যাডমিশান হবে বা কত তারিখ থেকে অ্যাডমিশান হবে সমস্ত এখানে উল্লেখ রয়েছে। দেখো, প্রসেস অফ অ্যাপ্লাইং ফর অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 4/7/2025 থেকে 20/7/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশান হবে। নেক্সট যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো জমা পড়লো প্রতিটা ইনস্টিটিউটে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান জমা পড়ছে, তো ইনস্টিটিউট সেগুলো ভেরিফাই করবে অ্যাপ্লিকেশান ঠিকঠাক রয়েছে কিনা, ফর্ম ফিল আপ ঠিকঠাক রয়েছে কিনা। তো যদি ফর্ম ঠিকঠাক থাকে তারা সে সমস্ত ফর্মগুলোকে আবার বোর্ড যে রয়েছে WBBPE সেই বোর্ডে পাঠিয়ে দেবে অনলাইনের মাধ্যমে। তো সেখানে আবার স্ক্রুটিনি হবে এবং যে অনলাইনে স্ক্রুটিনাইজ হচ্ছে তার ডেট দিয়েছে 21 থেকে 25শে জুলাই। তো এই 4-5 দিনে স্ক্রুটিনি হবে। এরপর একটি মেরিট লিস্ট পাবলিশ করা হবে যেটা অবশ্যই বোর্ডের তরফ থেকে প্রতিটা ইনস্টিটিউটকে প্রোভাইড করা হবে। তার ডেট দেওয়া রয়েছে 28 থেকে 31 তারিখ, অর্থাৎ এই যে 28 থেকে 31 তারিখ এর মধ্যেই প্রতিটা ইনস্টিটিউট তাদের মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। একই দিনে যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা নয়, কোনো ইনস্টিটিউট প্রথম দিনেই অর্থাৎ 28 তারিখে পাবলিশ করে দিতে পারে, কোনো ইনস্টিটিউট 28 থেকে 30 তারিখের মধ্যে পাবলিশ করবে। এরপর অ্যাডমিশান এখানে ডেট দেওয়া হয়েছে 12 আগস্ট থেকে অ্যাডমিশান হবে এবং তারপর থেকে যেমন ক্লাস শুরু হয় সেপ্টেম্বর বা অক্টোবর থেকে, খুব সম্ভবত অক্টোবর থেকেই ক্লাস শুরু হয়, তো সেই অনুযায়ী অ্যাডমিশান শুরু হয়ে যাবে। ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট এভাবে পাবলিশ হতে থাকবে।
WBBPE বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে। যারা ইন্টারেস্টেড রয়েছে, বিভিন্ন প্রফেশনাল কোর্স করতে চাইছো, তার মধ্যে ডিএলএড একটি অন্যতম প্রফেশনাল কোর্স, তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারো।